আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা সাধারণত কেউ বলতে চায় না এবং না বলার কারণে হাজারো মা বোন এই বিষয়গুলো জানে না এবং এই বিষয়টা নারীদের সাথে এতটা বেশি সংশ্লিষ্ট যে প্রত্যেকটা সাবালিকা মা বোনদের প্রত্যেকটা মাসে এটা একবার করে আসে এবং যার নাম হচ্ছে হায়েজ বা পিরিয়ড। আমরা আজকে জানবো যে পিরিয়ডের সর্বনিম্ন সময় কতটুকু এবং সর্বোচ্চ সময় কতটুকু, এবং এই পিরিয়ডটার আলোচনা আজকে আমরা এই জন্যই করব যে এটার সাথে আমাদের ইসলামের অনেক সংযুক্তি রয়েছে এবং অনেক বেশি এটার সাথে সংশ্লিষ্ট। কারণ একজন নারী সে যখন হায়েজ অবস্থায় থাকে, একজন নারীর যখন পিরিয়ড চলে তখন সে পিরিয়ড চলাকালীন সময়ে নামাজ পড়তে পারে না, তখন সে পিরিয়ড চলাকালীন সময়ে কোরআন তেলাওয়াত করতে পারে না, তখন সেই নারী পিরিয়ড চলাকালীন সময়ে আরও অন্যান্য ইবাদত বন্দেগীগুলো করতে পারে না। এর দ্বারাই বোঝা যায় যে এই বিষয়গুলো আমাদের জন্য জানাটা কত বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে জানবো যে হায়েজের সর্বনিম্ন মেয়াদ কতদিন এবং সর্বোচ্চ মেয়াদ কতদিন। ইমাম আবু হানিফা এবং সুফিয়ান সাউরি রাহিমাহুমুল্লাহ তারা বলেন যে একজন নারীর হায়েজের সর্বনিম্ন সময় হচ্ছে 3 দিন 3 রাত এবং সর্বোচ্চটুকু সময় হচ্ছে 10 দিন 10 রাত। যদি কোনো নারীর 3 দিন 3 রাতের কম পিরিয়ড চলে, হায়েজ বের হয়, তাহলে ওই নারী এটা ধরে নিবে যে ইটস নট পিরিয়ড, এটা পিরিয়ড নয়, এটা হচ্ছে অসুস্থতা। এই অসুস্থতার ফলে আপনার জন্য কিন্তু আল্লাহ তাআলা নামাজটাকে মাফ করে দিবে না। যে কয়টা দিন আপনার নামাজ মিস হয়েছে এই নামাজটুকু কিন্তু আপনাকে কাজা আদায় করতে হবে। আবার যদি কোনো নারী দেখে যে তার 3 দিন পার হয়ে আবার 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন পর্যন্ত হয়ে গিয়েছে, 10 দিন পর্যন্ত যদি কোনো নারীর পিরিয়ড হয় তাহলে সেটা ভাববে যে এটা আমার পিরিয়ডই হয়েছে, এটা আমার হাইজই হয়েছে। বাট যখনই একজন নারীর 10 দিন অতিক্রম করে ফেলবে তখন সেটা বুঝে ফেলবে যে এটা আমার আর হাইজ চলে না, এটা আমার অসুস্থতা, এটা আমার একটা রোগ। এখন আমরা কিভাবে বুঝবো যে আমরা কখন 10 দিন পর্যন্ত হায়েজ ধরবো এবং কখন 10 দিনের কম আমরা হায়েজটা আমরা গণ্য করব? খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। যেই নারীর জীবনের প্রথম এট ফার্স্ট হায়েজ হয়েছে সেই নারী এটা বুঝবে এইরকমভাবে যে যেহেতু তার ইতিপূর্বে কখনো পিরিয়ড আসে নাই, হায়েজ হয় নাই, এজন্য যদি তার প্রথম চান্সেই 10 দিনের বেশি হয়ে যায় তাহলে তার উচিত হবে 10 দিন হায়েজ সে ধরবে এবং 10 দিনের অতিরিক্ত যে সময়গুলো সে অতিবাহিত করবে সেগুলোকে সে অসুস্থতা বলে গণ্য করবে। বাট যেই নারীটার প্রথম অবস্থাতেই 10 দিন পার হয় নাই, বরং এর আগে তার একাধিকবার হায়েজ হয়েছে এবং তার একটা নির্দিষ্ট একটা পরিমাপ আছে যে এই সময় পর্যন্ত তার 5 দিন 7 দিন 8 দিন এইরকম করে তার হায়েজ হয়, তার একটা অভ্যাস আছে, তাহলে এই ক্ষেত্রে সে এই 10 দিন পার হওয়ার পরেও এই 10 দিনকে ফুল পিরিয়ড হিসাবে ধরতে পারবে না, বরং গত মাসে তার যেই কয়েকদিন হায়েজ হয়েছে, ফর এক্সাম্পল গত মাসে যদি তার 5 দিন হায়েজ হয়ে থাকে তাহলে এই মাসেও সে 5 দিন হায়েজ ধরবে এবং বাকি দিনগুলোকে সে অসুস্থতা ভাববে এবং সে বাকি দিনগুলোর জন্য নামাজকে সে কাজা আদায় করবে। এখন বিষয় হলো এই বিষয়গুলো আমরা অনেকেই জানতে চাই কিন্তু লজ্জার কারণে আমরা জানতে পারি না। প্রিয় বোন আমার, এই বিষয়টা যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন আপনি নামাজ ঠিক মতো আদায় করতে পারবেন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনি আরও ইবাদত বন্দেগীগুলো ঠিকভাবে করতে পারবেন না। এর জন্য আমি মনে করি যে একজন নারীর জন্য এই বিষয়টা একেবারে ক্লিয়ার হওয়া দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার হায়েজটা শেষ হয়ে গিয়েছে কিনা এবং এই হায়েজটার বাকি আছে কিনা? এটা বোঝার আমি কিছু নিয়ম বলবো, খুব ভালোভাবে শুনেন। এটা কয়েক রকমভাবে হতে পারে। নাম্বার 1, অনেক সময় দেখা যায় যে নারীদের পিরিয়ড বন্ধ হওয়ার পরে সাদা স্রাব আসে,
এবং এটা আসার ফলে সে বুঝে যে আমার হায়েজটা শেষ হয়ে গিয়েছে, ব্যাস এই জায়গা থেকে আমি এখন পবিত্র হয়ে নিব, পবিত্র হয়ে এখন নামাজ পড়ব। এটা হচ্ছে নাম্বার 1 সিস্টেম। নাম্বার 2, আরেকটা অনেক নারীদের ক্ষেত্রে দেখা যায়, সেটা হলো যে সাদা স্রাব এটা অনেক সময় আসে না, যে রক্ত বের হয় পিরিয়ডের সময়, এই রক্ত বন্ধ হয়ে ব্যাস তার পিরিয়ডটা বন্ধ হয়ে যায়, হায়েজটা বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে যখনই তার হায়েজ বন্ধ হয়ে যাবে, যখনই তার পিরিয়ডটা বন্ধ হয়ে যাবে, তখনই তার উচিত গোসল করে নেবে, নিজেকে পবিত্র করে ফেলবে এবং পবিত্র করে আবার সে নতুন করে নামাজ এবং কোরআন তেলাওয়াত শুরু করতে পারে, কোনো সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন।